টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনিরের দুর্দান্ত একটি রেসিপি। আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথে একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। প্রথমেই এখানে আমি পনিরগুলিকে এরকম মাঝারি সাইজের কিউব আকারে কেটে নেব। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেল যখন বেশ ভালো মতন গরম হয়ে যাবে, এবার আমি পনিরগুলিকে ভাজার জন্য এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব। সমস্ত পনির তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে এবার আমি হালকাভাবে একটু নাড়াচাড়া করে পনিরগুলিকে ভাজতে থাকব। আপনারা কিন্তু পনির ঘন ঘন নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু পনির ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার যখন পনিরের গায়ে এরকম লালচে ভাব চলে আসবে, এবার আমি এই সমস্ত পনিরগুলিকে তেল থেকে তুলে নেব। এবার আমি এই পনির ভাজার তেলেই পেঁয়াজ বেরেস্তা করে নেব। এর জন্য আমি পেঁয়াজগুলিকে পাতলা পাতলা সরু সরু করে কেটে নিয়েছি। এবার আমি এই পেঁয়াজগুলিকে তেলের মধ্যে দিয়ে বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি ভাজতে থাকব। পেঁয়াজ যখন ভাজতে ভাজতে ঠিক এরকম বাদামি রঙে চলে আসবে, তখনই কিন্তু আমি এই পেঁয়াজগুলিকে তেল থেকে তুলে নেব। বন্ধুরা, পনিরের এই রেসিপির জন্য মূলত আমার কিন্তু এখানে 3 ধরনের পেস্ট দরকার হবে। এই 3 ধরনের পেস্টের মধ্যে রয়েছে প্রথমেই আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, আরেকটিতে আছে দই, কাজু এবং আমন্ড বাটা, এবং আরেকটিতে রয়েছে পেঁয়াজ বেরেস্তা বাটা। এই 3 রকম বাটাই কিন্তু এই রেসিপির মূল উপকরণ। এবার আমি গ্যাসে আবারও কড়াই বসিয়ে দেব। কড়াইতে পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেল আছে, সেই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা এবং শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বার হলে এবার আমি তেলের মধ্যে আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। এই মশলাটি কিন্তু এবার ভালো মতন এখানে ভেজে নিতে হবে, যাতে মশলার থেকে যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়। এবার আমি এই মশলার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। এর সাথে এখানে আমি দই, কাজু এবং আমন্ড একসাথে যে পেস্ট করে রেখেছি সেটাও আমি এখানে দিয়ে দেব। এবার আমি এই সমস্ত মশলাগুলিকে সময় নিয়ে ভালো মতন কষিয়ে নেব। এখানে কিন্তু মশলা বেশ ভালো মতন কষিয়ে নিতে হবে। এবার যখন এই মশলাটা বেশ ভালো মতন কষে যাবে এবং মশলাগুলো যখন এরকম দানা দানা হয়ে আসবে, এবার এখানে আমি যে গুঁড়ো মশলাগুলি সেগুলি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মশলাগুলি কীরকম দানা দানা মতন হয়ে গেছে কষাতে কষাতে। এবার আমি এখানে এক এক করে জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ অনুযায়ী হলুদ এবং লবণ আমি দিয়ে দেব। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলিকে ভালো মতন এই মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি ভালো মতন মশলা কষাতে থাকব। মশলা যত ভালো মতন কষানো হবে, ততই কিন্তু স্বাদও বৃদ্ধি পাবে। এবার মশলা কষাতে কষাতে মশলার তেল ছেড়ে দিলে এবার আমি এর মধ্যে পনির দিয়ে দেব। পনির দেওয়া হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণে একটু জলও দিয়ে দেব। জল দিয়ে আমি মশলাটি আবারও পনিরের সাথে কষাতে থাকব। এখানে কিন্তু আমি আর জল ব্যবহার করব না। এই অবস্থায় আমি এই মশলা এবং পনির আবারও কিছুক্ষণ একটু কষাতে থাকব। এবার যখন বেশ ভালো মতন কষে যাবে এবং তেল এরকম উপরে আসবে, তখনই কিন্তু আমার তৈরি হয়ে যাবে পনিরের এই সুস্বাদু রেসিপিটি। আপনারা এই পূজা পার্বণের সময় এই রেসিপি কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। দেখবেন সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। আজ তবে আসি বন্ধুরা, আবারও অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবারও দেখা হবে।